প্রিয় দর্শক, বেঙ্গল স্টুডিওর আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। ভারতীয় উপমহাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য উপজাতি সম্প্রদায়ের মধ্যে একটি হচ্ছে মাহালি উপজাতি। বাঁশ এবং বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন গৃহস্থালী পণ্যই যাদের জীবিকার মূল উৎস। প্লাস্টিক পণ্যের এই যুগেও যারা আদি পুরুষদের পেশাকে আঁকড়ে ধরে এখনো পর্যন্ত টিকে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, সেই মাহালি উপজাতিদের সম্পর্কে বিস্তারিত জানাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মাহালি ভারতীয় উপমহাদেশে বসবাসকারী একটি আদিবাসী জনজাতি। সুপ্রাচীন কাল থেকেই এরা এই ভূখণ্ডে বসবাস করে আসছে। এরা মূলত অস্ট্রালয়েড নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত। ভারতের ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম, মালদহ, জলপাইগুড়ি, পশ্চিম মেদিনীপুর ও বর্ধমান জেলায় মাহালি জনজাতির মানুষ বসবাস করেন। ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমি অঞ্চল হল মাহালি জনজাতির মানুষদের আদিবাসভূমি। সেখান থেকে পরিযানের মাধ্যমে তারা পার্শ্ববর্তী এলাকাগুলিতে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে এদের জনসংখ্যা প্রায় 3 লক্ষর মতো। বাংলাদেশের উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে এরা বসবাস করে থাকে, যেমন চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা ইত্যাদি। নৃতাত্ত্বিক দিক থেকে এরা সাঁওতালদের কাছাকাছি হলেও এরা একটি পৃথক জাতিসত্তা। সৃষ্টি হয়েছে নিজস্ব ভাষা, সংস্কৃতি, সামাজিক আচার বিধান ও ধর্মীয় বিশ্বাস। সামাজিক রাজনৈতিকভাবে অন্যান্য সংখ্যালঘু জনজাতির মতোই এরা একটি প্রান্তিক জনগোষ্ঠী এবং ক্রমাগত অস্তিত্ব রক্ষার তাগিদে সংগ্রামরত। বাংলাদেশে অন্য অনেক জনজাতির অস্তিত্ব স্বীকার করে নেওয়া হলেও সরকারিভাবে মাহালি জনজাতির মানুষ এখনও স্বীকৃতি পায়নি। বাংলাদেশে মাহালিদের সাঁওতালদের একটি গোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয়, যদিও অধিকাংশ মাহালির দাবি তারা সাঁওতালদের থেকে সম্পূর্ণ ভিন্ন। তবে নৃতাত্ত্বিক পর্যালোচনায় তাদের এ দাবির সপক্ষে কোনো প্রমাণ মেলে না, বরং সাঁওতালদের সঙ্গে প্রচুর সাদৃশ্য প্রতীয়মান হয়। শারীরিক গঠনের দিক থেকে মাহালিরা মূলত এ ভূখণ্ডের অস্ট্রিক গোত্রভুক্ত। এদের গায়ের রং তামাটে, কম উচ্চতা, কালো চুল, নাক ছোট ও সুঠাম দেহ এগুলোই এদের শারীরিক বৈশিষ্ট্য। বর্তমানে মাহালি জনজাতির মানুষের মূল জীবিকা বাঁশের কাজ, তবে এরা মূলত কৃষিভিত্তিক জীবনযাপনে অভ্যস্ত। মাহালি নামটি দুটি পৃথক শব্দ থেকে এসেছে, মাহ অর্থাৎ বাঁশ এবং আলী অর্থাৎ বিশেষজ্ঞ। বাঁশ ও বেতের কুটির শিল্পের কাজ মাহালিরা সুপ্রাচীন কাল থেকেই করে আসছে। এটি অনেকটা তাদের সংস্কৃতির অংশ। মাহালিরা 5টি শাখায় বিভক্ত। বাঁশফোর মাহালি অর্থাৎ যারা বাঁশের ঝুড়ি তৈরি করে, পাতর মাহালি অর্থাৎ যারা কৃষিকাজ ও বাঁশের কাজ উভয় করে, সালাঙ্কি মাহালি অর্থাৎ যারা কৃষিকাজ ও দিনমজুরি করে, তাঁতি মাহালি অর্থাৎ যারা পালকি বাহকের কাজ করে এবং মুন্ডা মাহালি যাদের সুনির্দিষ্ট কোনো জীবিকা নেই। মাহালিদের বেশিরভাগই ভূমিহীন। অল্প সংখ্যক মাহালি জনজাতির মানুষের কিছু কৃষি জমির মালিকানা রয়েছে। বাঁশের ঝুড়ি এবং অন্যান্য জিনিসপত্র এরা মূলত মধ্যস্থ ব্যক্তির মাধ্যমে শহরে বিক্রি করে জীবনযাপন করে। মাহালি জাতিসত্তার মাতৃভাষা মাহালি, তবে এ ভাষার কথ্য রূপ থাকলেও লিখিত রূপ নেই। তবে রোমান হরফে মাহালি ভাষা লেখার প্রচলন রয়েছে। মাহালি জাতিগোষ্ঠী অতীতে সনাতন ধর্মের অনুসারী ছিল, তবে বর্তমানে তারা খ্রিস্টান ধর্ম পালন করে থাকে। মাহালি জাতিসত্তার পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক ধুতি, আর মেয়েরা পাঞ্চি পারহাট নামক পোশাক পরিধান করত। মেয়েরা বিভিন্ন ধরনের গহনা ব্যবহার করত, যা সাধারণত রূপার তৈরি হতো, যেমন হাতে বালা বা বাজু, মিশি, পায়ে বাঁক এবং পায়ের আঙুলে বাটরি ব্যবহার করা হতো। এছাড়াও মাজায় বিছা, মাথায় পান পাতা শ্লোক, কানে টানা দুল, গলায় হাসুলি। মাহালিদের সামাজিক উৎসবের মধ্যে রয়েছে লুবান, জিতিয়া, এছাড়াও সনাতনী প্রকৃতি পূজা। মাহালিদের মধ্যে সমজাতির মধ্যে বিবাহ এবং গোত্রগুলির মধ্যে বিবাহ হয়, অর্থাৎ অন্তর্বিবাহ প্রচলিত। মাহালি সমাজে বহুবিবাহ প্রথা প্রচলিত নেই। মাহালি সম্প্রদায়ের বাড়িগুলি ওরাক নামে পরিচিত। পরিবারের প্রধানের মৃত্যুর পর সম্পত্তির মালিকানা পুত্র ভোগ করে। মাহালি সমাজ পিতৃতান্ত্রিক। এখানে বিয়ের পর মেয়েরা ছেলের বাড়িতে বসবাস করে। মাহালি সমাজে বিবাহ পাপলা নামে পরিচিত, যা ছেলের বয়স 18 থেকে 22 এর মধ্যে এবং মেয়ের বয়স
16 থেকে 20-এর মধ্যে হলে দেয়া হয়। সাধারণত বিয়ের পর বর বউয়ের বসবাসের উদ্দেশ্যে একটি নতুন গৃহ নির্মাণের প্রচলন রয়েছে। এক্ষেত্রে লক্ষণীয় যে বিবাহের পরেই পুত্রের আলাদা থাকবার প্রবণতার জন্যই মাহালি জনজাতির মধ্যে যৌথ পরিবার অত্যন্ত সীমিত সংখ্যায় রয়েছে। মাহালিদের নিজস্ব সামাজিক পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে সামাজিক রীতিনীতিগুলির রক্ষণাবেক্ষণ ও সামাজিক অনুশাসন বজায় রাখা হয়। পঞ্চায়েতের প্রধান মুখিয়া অথবা পরগনায়েত নামে পরিচিত। মাহালি সম্প্রদায়ের নিজস্ব রীতিনীতি ও সামাজিক ঐতিহ্যের দ্রুত পরিবর্তন ঘটছে। মাহালি সমাজে সাঁওতালি ও অন্যান্য প্রধান জনজাতির রীতিনীতির অবাধ প্রবেশের ফলে মাহালিদের নিজস্বতা হ্রাস পাচ্ছে। মাহালি ভাষার নিজস্ব কোনো লিপি না থাকায় তারা দেবনাগরী লিপির ব্যবহার করে। লিপি বা অক্ষরের অভাবে মাহালি ভাষায় লিখিত সাহিত্যের বিকাশও সম্ভব হয়নি। বাঁশের তৈরি জিনিসপত্রকেই এখনও জীবিকার প্রধান পেশা হিসেবে আঁকড়ে ধরে আছেন পরিবারের মানুষগুলো। বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন শিল্প বাপদাদার পেশা হওয়ার কারণে, অন্য কোনো কাজ না জানার কারণে বাধ্য হয়েই বাঁশের তৈরি জিনিসপত্র আঁকড়ে ধরে এখনও জীবিকা নির্বাহ করার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তারা। এদিকে প্লাস্টিকের ভিড়ে বাঁশের তৈরি জিনিসপত্রের চাহিদা দিন দিন কমে যাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও চাহিদা কমে যাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন তারা।